আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, শালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আপনাদের ভালোবাসায় আবারও নিয়ে চলে এলাম আরেকটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে, যেটা হচ্ছে দেশি মোরগের লাল ঝোল। কম বেশি প্রত্যেকেরই বাড়িতে হয়তো এই রেসিপিটা হয়ে থাকে। খুবই সাধারণ উপায়ে, খুব সাধারণভাবে কিন্তু এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে শেয়ার করা যাক এই রেসিপিটি। এখানে একটি গোটা মোরগ নেওয়া হয়েছে, সেটাকে ভালোভাবে জবাই করে এইভাবে কিন্তু তার শরীর থেকে পালকগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। হালকা গরম জলের মধ্যে ডোবালেই কিন্তু অনায়াসে এর গা থেকে পালকগুলো উঠে আসে। এবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে। যে যেরকম পছন্দ করেন সেইভাবেই কিন্তু কেটে নেবেন। এখানে একটু বড় বড় সাইজ করেই কিন্তু কাটা হচ্ছে। পোলট্রি মুরগির থেকে বন্ধুরা এই মুরগির স্বাদ কিন্তু অনেক বেশি। যদি এভাবে সিম্পলভাবে বাড়িতে রান্না করা যায় তাহলে কিন্তু আর কিছু লাগবে না। দেখুন, এভাবে করেই কিন্তু সব পিসগুলোকে কেটে নেওয়া হচ্ছে। আর খুব ভালোভাবে জল দিয়ে 3 থেকে 4 বার পরিষ্কার করে নেওয়া হবে। সব খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়ে গেল। এবার এর থেকে সম্পূর্ণ জলটা খুব ভালোভাবে কিন্তু ছড়িয়ে নিতে হবে। আর এদিকে আমি 5 থেকে 6 পিস বড় বড় সাইজের আলু কেটে ধুয়ে রেখেছি। আর আছে এখানে 5 পিস মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকেও কেটে ভালোভাবে জলে ধুয়ে রেখেছি। এবার একটা বড় সাইজের আমি হাঁড়ি নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 টেবিল চামচের মতো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর 3টে তেজপাতা। এটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তারপরেই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব ভর্তি ভর্তি করে 3 চামচের মতো আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনের পেস্টটিকে কিছু সেকেন্ডের জন্য খুব ভালোভাবে কিন্তু ফ্রাই করে নেব, যাতে এর মধ্য থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরেই কিন্তু এর মধ্যে আমি চিকেনগুলো অ্যাড করে দেব। আর তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রেখে দেব। আর এখানে আমি 3টে এলাচ নিয়েছি, গরম করতে দিয়েছি। সেগুলো কিন্তু লাস্টে আমি এর মধ্যে মুখগুলোকে ফাটিয়ে দিয়ে দেব। ফিরে এলাম 7 মিনিট পর। এবার এর মধ্যে আমি মশলা ইউজ করছি। এখানে 1.5 চামচের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেব এখানে লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কা কিন্তু ইউজ করব না, কাঁচা লঙ্কা ইউজ করব না। একদমই সিম্পলভাবে কিন্তু এই তরকারিটা হবে, আর খেতে কিন্তু অনেক মজার হবে। এবার দিয়ে দিলাম আমি এখানে 2 চামচ ভর্তি ভর্তি করে লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো 1.5 চামচ করে। আর হাফ চামচ দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। তারপরে মশলাগুলোকে দিয়ে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এই চিকেনের কালার চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু কষিয়ে যেতে হবে। যত কষাবেন ততই কিন্তু তরকারির টেস্ট অনেক বেড়ে যাবে। চিকেনের এই রেসিপির মধ্যে আমি কিন্তু কোনো রকম কিছু গরম মশলা ইউজ করব না, টমেটোরও ইউজ করব না, টক দইয়েরও ইউজ করব না। একদমই সিম্পলভাবে করছি। আপনারাও কিন্তু এইভাবে করে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু অনেক বেশি হয়। খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। আর যদি দেখেন মশলা পুড়ে যাচ্ছে তাহলে কিন্তু অবশ্যই অল্প অল্প করে জল দিয়ে আপনারা কষিয়ে নিতে পারেন। আর এটা যেহেতু দেশি মুরগি, তার জন্য এর মাংসটা একটু শক্ত হয়। এটাকে অনেকক্ষণ দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাগুলো প্রায় আমার কষানো হয়ে এসেছে। আমি আরেকটু সামান্যের মধ্যে জল দিয়ে দিলাম। আবারও ভালো করে কিছুক্ষণ সময় ধরে কিন্তু এটা কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আর আলুগুলোকে আমি এভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে আমি চন্দ্রমুখী আলু নিয়েছি। আলুগুলোকে আমি 5 থেকে 7 মিনিট এভাবেই চিকেন আর মশলার সঙ্গে কষিয়ে নেব। তারপরে কিন্তু এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব।
এখানে আমি 5 গ্লাসের মতো জল ইউজ করলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জলটা কিন্তু ইউজ করবেন। আর গরম করে রাখা 3টে এলাচের মুখ এভাবে ফাটিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে হাই ফ্লেমে ফুটতে দেব। তারপরেই কিন্তু লোয়েতে করে 25 মিনিটের জন্য এই রান্নাটা করে নেব। তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমার তিসি মোরগের লাল ঝোল। ফিরে এলাম 25 মিনিট পর। দেখুন বন্ধুরা, রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমও আমি অফ করে দিয়েছি। আর দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে, আর কালারটা অনেক কিন্তু রেড এসেছে। আপনারা এভাবে করে সিম্পলভাবে একবার করে দেখতে পারেন। এখানে আমি কিন্তু কোনো রকম কাশ্মীরি লঙ্কার ইউজ করিনি, তাতে এত সুন্দর কালার এসেছে। আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।